আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান আল্লাহ তাআলার তরফ থেকে শান্তি বর্ষিত হোক সবার অন্তরে। আমরা অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় পরমাণু গঠন নিয়ে ধারাবাহিক আলোচনা করতেছিলাম। আজকে আমরা দ্বিতীয় নাম্বার আলোচনায় হাজির হয়েছি আলহামদুলিল্লাহ। আমরা গত পর্বে জানছিলাম বা আমরা গত পর্বে বোঝার চেষ্টা করছি পরমাণু জিনিসটা কি বা পরমাণুর গঠন জিনিসটা আসলে কি, পরমাণু কোন জিনিস থেকে আসছে, তার বংশবৃদ্ধিটা কীভাবে হয়েছে, আমরা সেই জিনিসগুলো জানছিলাম। এন্ড অফ দ্য ডে আমরা ওই ক্লাস থেকে একটা জিনিস শিখছিলাম, সেটা হচ্ছে পরমাণু বিভাজ্য। আজকে আমরা আরও বিস্তারিত জানবো পরমাণু সম্পর্কে। দেখো, আমি পরমাণু সম্পর্কে জিনিসটা তোমাদেরকে লিখে রাখছি। আজকে আমরা জানবো পরমাণুর ভিতরে কি কি থাকে, একটা পরমাণু দেখতে কেমন হয়, আমরা সেই জিনিসটা জানবো। প্রথমত আমরা বলে নিই, পরমাণু যদি আমরা ভাঙি আমরা কি কি ওখান থেকে পাবো। আমরা প্রোটন সংখ্যা পাবো বা পারমাণবিক সংখ্যা পাবো, ইলেকট্রন সংখ্যা পাবো এবং নিউট্রন সংখ্যা আমরা পাবো। সো আমরা একে একে জানি। প্রথমত পারমাণবিক সংখ্যা কি? পারমাণবিক সংখ্যা এই জিনিসটা কি? আমরা একটা যদি প্রোটনকে বা আমরা যদি একটা পরমাণুকে ভাঙি তাহলে আমরা কি কি পাচ্ছি দেখো। প্রথম পাবো পারমাণবিক সংখ্যা, তারপর পাবো ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা। ওকে, আমরা এই তিনটা জিনিস একটা পরমাণুকে ভাঙলে আমরা জিনিসটা পাবো। একটা পরমাণু দেখতে কেমন সেটা যদি একটু থাকাও তাহলে জিনিসটা একটু বুঝতে পারবে। এটা হচ্ছে একটা পরমাণুর স্ট্রাকচার, একটা গঠন প্রণালী। এটা হচ্ছে কত নম্বর পরমাণু বলো, কেউ একটু আইডিয়া করো তো। এটা হচ্ছে 10 নম্বর পরমাণু, অর্থাৎ নাম কি হবে এটার? নিয়ন। 10 নম্বর পরমাণুর নাম কি? নিয়ন 10। এটা হচ্ছে নিয়নের গঠন প্রণালী। দেখো এখানে যে মাঝখানে যে অংশটা আছে এটাকে আমরা বলতেছি নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে আমরা যদি জীববিজ্ঞানের ভাষায় বা তোমাদের যে প্রথমে দেখি যে অধ্যায়গুলো আছে সেইগুলার ভাষায় বলতে যায় নিউক্লিয়াস হচ্ছে একটা দেহের প্রাণ বা ওই টাইপসের। তাহলে পরমাণুর মাঝখানে যে কেন্দ্রটা আছে, এই জিনিসটা আছে, এটাকে বলা হয় পরমাণুর কেন্দ্র। পরমাণুর কেন্দ্র কি থাকে? নিউক্লিয়াস। পরমাণুর কেন্দ্রে কি থাকে? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে? আবার এই নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে তোমার কি, নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকবে? প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা। এই নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে? প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা। আমরা দুইটা জিনিস জানলাম। এখন এক একটা পরমাণুর আকার এক এক রকম হয় কেন সেটা যদি আমাকে ব্যাখ্যা করতে বলো, আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা করতে বলি, তাহলে সেটার প্রধান কারণ হচ্ছে এর পারমাণবিক সংখ্যার পরিবর্তন। নিশ্চয়ই যে রোল 1 ধরো তার সাইজ সবচেয়ে বড়, রোল 2 আর একটু ছোট, রোল 3 আর একটু ছোট, অথবা এমন হিসাব করতে পারো রোল 1 সবচেয়ে ছোট, রোল 2 একটু বড়, রোল 3 আর একটু বড়, রোল 4 আর একটু বড়। অর্থাৎ পরমাণু সমূহ কেন ভিন্ন হয়? ভিন্ন হওয়ার কারণ হচ্ছে তাদের আকার, গঠন এবং ধর্ম আলাদা আলাদা হয়। তাদের কি কি আলাদা আলাদা হয়? আকার, গঠন এবং ধর্ম আলাদা হয়। সেজন্য পরমাণুগুলো তোমার কি হয়? ভিন্ন ভিন্ন রকম হয়। যেমন এটা হচ্ছে নিয়ন একটা পরমাণুর জন্য। যদি আমি একদম সর্বপ্রথম যেটা পরমাণু আছে আমাদের সেটা সম্পর্কে যদি বলি, এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু, একটা মাত্র ইলেকট্রন, সেজন্য এটাকে বলবো হাইড্রোজেন পরমাণু। এটা হিলিয়াম হয়ে যায়, হিলিয়াম হতে গেলে তোমার 2টা ইলেকট্রন দিতে হবে। হাইড্রোজেন পরমাণু কয়টা ইলেকট্রন? শুধুমাত্র একটা ইলেকট্রন। দেখো হাইড্রোজেন কিরকম, এটা নিউক্লিয়াস, এটা হাইড্রোজেন পরমাণু, এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু। এইচ দিয়ে হাইড্রোজেন বোঝানো হয়, আর এইচসি যখন আমি একসাথে লিখবো তখন সেটাকে হিলিয়াম বোঝাবে। আচ্ছা, আমরা দেখতেছিলাম হচ্ছে পারমাণবিক সংখ্যা কি। এখন আসো আমরা এই তিনটা জিনিস আলাদা আলাদা একটু শিখি। পারমাণবিক সংখ্যা, পারমাণবিক কি সংখ্যা কাকে বলে? মৌলের প্রোটন সংখ্যাকে, মৌলের প্রোটন সংখ্যাকে
পারমাণবিক সংখ্যা বলে। পারমাণবিক সংখ্যা বলে। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক সংখ্যা কত, তাহলে আমাকে দেখতে হবে হাইড্রোজেন এর পারমাণবিক সংখ্যা কত যদি আমাকে জিজ্ঞেস করো, তাহলে দেখতে হবে এর প্রোটন সংখ্যা কত। এর প্রোটন সংখ্যা হচ্ছে 1, সুতরাং হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক সংখ্যা কত হবে? 1 হবে। হিলিয়াম যদি তোমাকে জিজ্ঞেস করা হয় 2 নাম্বার পর্যায় সারণীর 2 নাম্বার মৌল হিলিয়াম তার প্রোটন সংখ্যা কত? 2, সেজন্য তার পারমাণবিক সংখ্যা কত হবে? 2। আবার একটা জিনিস দেখো, আমরা এখান থেকে আরেকটা জিনিস একসাথে শিখে নিই। প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান। প্রোটন সমান সমান ইলেকট্রন সংখ্যা। ভাই আমরা বুঝলাম প্রোটন সংখ্যা কি, এখন ইলেকট্রন সংখ্যা কি? ইলেকট্রন সংখ্যা দেখো, এই যে পরমাণুকে কেন্দ্র করে, পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান যে বস্তুগুলো আছে তাকে আমরা কি বলবো? ইলেকট্রন বলবো। তাকে আমরা কি বলবো? ইলেকট্রন বলবো। পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে যে সমস্ত বস্তুগুলো তাদেরকে আমরা কি বলবো? ইলেকট্রন বলবো। তাহলে এগুলো হচ্ছে কি? ইলেকট্রন। আর যে এই যে বৃত্তাকার পথ, এই বৃত্তাকার পথকে আমরা কি বলবো? শক্তি স্তর অথবা অরবিটাল। শক্তি স্তর অথবা অরবিটাল। তাহলে আমরা এই জিনিসগুলা খুব সহজে বুঝতে পারছি। পরমাণুর সংখ্যা কি? পরমাণুর সংখ্যা হচ্ছে কি? কোনো মৌলের প্রোটন সংখ্যাকে আমরা কি বলবো? পারমাণবিক সংখ্যা বলবো। ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা সমান। তাহলে আমরা নিউটন সংখ্যাটা জানবো কিভাবে? নিউটন সংখ্যাটা জানার জন্য পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকবে? প্রোটন এবং নিউটন সংখ্যা। পরমাণুর একটা আলাদা একটা টার্ম আছে, সেটা হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা। পরমাণুর ভর সংখ্যা জিনিসটা কি একটু যদি দেখো, ভর সংখ্যা হচ্ছে তোমার প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যা যদি যোগ করি তাহলে আমরা কি পাবো? ভর সংখ্যাটা পাবো। আমরা একটা সূত্র দাঁড় করতে পারছি, সেটা হচ্ছে কি? প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা যোগ নিউটন সংখ্যা, এই দুইটাকে যখন আমরা যোগ করব তখন আমরা কি পাবো? ভর সংখ্যা জিনিসটা পাবো। যখন তোমার নিউটন সংখ্যা দরকার হবে তখন তুমি ভর সংখ্যা থেকে বিয়োগ করে দিলে হবে। আর তোমার যখন ভর সংখ্যা দরকার হবে তখন তুমি প্রোটন এবং নিউটন, তোমাকে এই দুইটা জিনিস দেওয়া থাকবে কোয়েশ্চেনের মধ্যে। এই দুইটা জিনিস তুমি যুক্ত করলে আনসারটা পেয়ে যাবে। চলো আমরা একটা অঙ্ক করি। ধরি একটি পরমাণু সোডিয়াম পরমাণুর প্রোটন সংখ্যা 11, ভর সংখ্যা 23। সোডিয়াম পরমাণুর প্রোটন সংখ্যা 11, ভর সংখ্যা 23। এখন তোমাকে বলবে নিউট্রন সংখ্যা কত? নিউট্রন ও ইলেকট্রন সংখ্যা কত? চলো আমরা জিনিসটা বের করে আমরা শিখে আসছিলাম কি? প্রোটন সংখ্যা সমান সমান ইলেকট্রন সংখ্যা। সো আমরা একটা শর্টকাট আনসার পেয়ে গেছি। একদম প্রথমে আমরা জানি, আমরা কি জানি? প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা। এখানে প্রোটন সংখ্যা দেওয়া আছে কত? 11 সমান সমান 11। তাহলে আমরা ইলেকট্রন সংখ্যা 11টা পেয়ে গেছি। এখন আসো ভর সংখ্যা, যেহেতু আমাদের 23 দেওয়া আছে 23, এখন আমাদেরকে বের করতে বলছে কি? নিউটন সংখ্যা। আমরা আবার জানি, আমরা আরেকটা সূত্র জানি, সেটা হচ্ছে কি? ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা যোগ
নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা সমান ভর সংখ্যা সমান আমরা কি জানি, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। এখন আমাদেরকে বের করতে বলছে কি নিউট্রন সংখ্যা, সো আমি এটাকে এই পাশে নিয়ে আসি, বা নিউট্রন সংখ্যা সমান ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি, এখন সূত্র দিয়ে আসছি, এখন আমরা জাস্ট মানগুলা বসাই দিব। ভর সংখ্যা দেওয়া আছে কত 23 মাইনাস প্রোটন সংখ্যা জানি কত 11, সো ভর সংখ্যা সমান 12, আনসার 12। এখানে আমরা আনসার লিখে দিতে পারবো। তাহলে আমরা বুঝতে পারছি তো। একটু দেখো কোয়েশ্চনটা একটা আরেকবার দেখো, আমি আরেকবার বুঝাই, তাহলে তোমাদের আরো সহজ হবে। একটি সোডিয়াম পরমাণু, অথবা তোমাদেরকে নাম না দিয়ে বলতে পারে, একটি সোডিয়াম পরমাণুর প্রোটন সংখ্যা 11, ভর সংখ্যা 23, প্রোটন ও নিউট্রন ও ইলেকট্রন সংখ্যা বের করো। এখন বলতেছে তোমাকে কি, দেখো প্রোটন সংখ্যা সমান আমরা জানি, যেহেতু আমাদের কি ইলেকট্রন সংখ্যা বের করতে বলছে আমরা আগে বের করে নিই সেটা। প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা 11 আমরা সেটা বুঝতে পারছি। আবার দেখো আমাদেরকে নিউটন সংখ্যা বের করতে বলছে। আমাদের নিউটন সংখ্যা বের করার কোনো সরাসরি সূত্র নয়, সূত্র আছে ভর সংখ্যা থেকে। সো আমরা আগে সূত্রটা লিখছি, এটা হচ্ছে সূত্র, আমরা আগে সূত্রটা লিখছি, তারপর আমাদের যেটা দরকার সেটাকে এই পাশে নিয়ে আসছি, ভর সংখ্যাকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি। তাহলে ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা, সুতরাং 23 - 11 সমান আমরা কত পাইছি 12। এখন যদি আরেকটা ম্যাথ তোমাদের করতে দিই, এটা তোমাদের বাড়ি কাজ দিব, তোমরা করে কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। বাড়ি কাজটা কি, ধরো ক নামক একটি মৌল যার পারমাণবিক সংখ্যা 17, ক নামক একটি মৌল যার পারমাণবিক সংখ্যা 17 এবং ভর সংখ্যা 35.5 হলে তার নিউট্রন সংখ্যা কত? এই আনসারটা তোমরা বাড়ি কাজ হিসেবে করে কমেন্ট বক্সে জানিয়ে দেবা। এরকম নিয়মিত ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমার বন্ধুদের মাঝে আমাদের ভিডিওগুলো শেয়ার করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব আইসোটোপ নিয়ে। সবাইকে সেই ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।